আপনি সৌদিতে যাবেন, আমি এক ড্রাইভারের সাথে কথা বলছি সৌদি, জানেন তার 3টে বিয়ে। কটা কটা কটা? হ্যাঁ, 3টে বিয়ে আর 18টা বাচ্চা। সৌদিতে গাড়ি চালায়, অবাক হবেন শুনলে। তা আমার কি বলছে জানেন আরবিতে? বলছে জাওজায়ে ওয়াহিদা মুসিবা। ওরা তো আঞ্চলিক আরবি বলে, তা আমি বুঝতে পারছি। বলছে জাওজায়ে ওয়াহিদা মুসিবা, এর মানে কি জানেন? বলছে এক বিবি জীবনের এক বড় বিরাট বড় বিপদ। মানে একটা বউ জীবনের এক বড় অমর বলে বোঝাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার কটা? তা বললো সালাসা। কটা? সালাসা, 3টে। আমি বললাম আলাওলাদ কথা কটা? তো বলছে সামানিয়া আশা। সামানিয়া আশা, দ্যাটস মিন 18টা। আমার শুনে তো তাক লেগে গেছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার জওয়ান ছেলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা মেয়েদের মতো মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। হুকুম দিচ্ছেন কে? তবে এখনো আয়াত শেষ হয়নি। আল্লাহ পাক পরেই বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তবে তোমার যদি মনে হয় 2টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, 3টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, 4টি বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, তবে তোমার মতো পুরুষের জন্য একজন বিবি যথেষ্ট। আর একটু মন খুলে বলেন, তাহলে এখানে কি পাওয়া গেল? 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে সবার জন্য না, ওটা সামর্থ্যবান পুরুষদের জন্য, যাদের দৈহিক পাওয়ার আছে, যাদের অর্থনৈতিক, শুধু দৈহিক ক্ষমতা থাকলে হবে না। 2টো বিয়ে করে ও প্রথম বিবির আর খবর নেবে না। আমার সমাজে নাম আছে না, কথা বলে না। আর কিছু মানুষ নামের জানোয়ার দেখবেন আছে, শালা যেখানে যায় সেখানে একটা বের। গ্রামে খুব একটা থাকে না, কোন জায়গায় যে 6 মাস ঘাঁটি গেড়েছে, সেখানে একটা বিয়ে করলে সেখানে একটা কচি কাঁচা হয়ে গেল, ওখান থেকে আউট। এরম 2-1টা আছে না? নেই? আরে আপনাদের এদিকে হয়তো নেই, আমার ওখানে আছে। আর এমনি এই আমার সমাজের জন যুবক ছেলে যারা এখন আছে না, কি বলি বলেন দিন ভাই, একটা করে বিয়ে দিলি তাই এদের কন্ডিশন কি হবে আল্লাহই ভালো জানে। এরা এই যে কি বলে ওরে, ওই যে রজনী, তারপর দিলবাগ, আর কি আছে বিমল, এসব তো সবচেয়ে বেশি ক্ষতি করে যৌবনে। যারা যারা বয়স্ক মুরব্বী আছেন, ডন্ট মাইন্ড, আমাকে ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় আমাকে একটু মাফ করে দেন। অনেক জওয়ানরা আছে, এ কথা আজ আমাকে বলতে দিতেই হবে। যৌবনের প্রচন্ড ক্ষতি করে, ওরা যৌবনকে পুরো ধ্বংস করে দেয়। পুরুষের আর এক মহারোগ হলো দাড়ি কেটে ফেলা। কি কেটে ফেলা? দাড়ির সঙ্গে যৌবনের এক গভীর সম্পর্ক, জানো?
এই যে ছোট ভাই বসো, এই যে দোস্ত বসো বসো বসো, এই যে বন্ধু এবার এদিকে যায় কেন, বসে, হ্যাঁ বসো বসো। আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার কথায়? হ্যাঁ, ছেলেরা যারা আছো ভাই, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের ধর্ম থেকে আর সমাজ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলছি না কথা। আপনি বলুন, একটা ছেলে সেলাই মেশিন ঠেলে সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে ও আয় করে 600 টাকা, রজনী খায় 150 টাকা। তোর পয়সা ভাই আমার দিতে হবে না, তুই রজনীটা খাস না, তুই ওই পয়সাটা নিশ্চয়ই তোর ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, প্রতি সপ্তাহে তুই টাকাটা অ্যাকাউন্টে রেখে আয়, তোর ফোন পেতে ঢুকিয়ে নে, অ্যাকাউন্টেও তোর ব্যাংকেও যেতে হবে না, তুই যে কোনো জায়গা থেকে টাকাটা এক সপ্তাহে যে টাকাটা তোর এক্সেস হয়, তুই তেরেঙ্গা খাওয়া বন্ধ কর, বিমল খাওয়া বন্ধ কর, রজনী খাওয়া বন্ধ করে যে পয়সাটা তোর এক্সেস হয়, এই পয়সাটা তুই তোর ফোন পেতে ঢুকিয়ে রাখ। এর ভিতর দিয়ে কি হয়? এক তো অর্থের অপচয় হয়, দুই শরীরের ক্ষতি, মানে যৌবন পুরো শেষ। ওর যখন 32 বছর বয়স হবে, ভাবি ভাবির বাড়ি যাবে, রাস্তে যাবে না। সহজ কথা বুঝো। আমি খুব বেশি খুলে মিলে না, এমনি ওদেরকে দেবেন খুব সুন্দর করে কোরআন হাদিস দিয়ে যুবকদের থেকে আমি অনেক নসিহত শোনাতে পারবো। বহু ছেলে তো আজ বিয়ে করছে, বাবা হওয়ার মতো যোগ্যতা নেই, স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা তাদের নেই, বিয়ে করতে হয় তাই করে, মনে করে বিয়েটা ভোগ বিলাসের জন্য, বিয়েটা আনন্দ ফুর্তির জন্য। কে তোমায় বললো যে বিয়ে ভোগ বিলাসের জন্য? কে তোমায় শেখালো বিয়ে আনন্দ ফুর্তির জন্য? তুমি জানো বিয়ের ভিতরে রয়েছে ইসলাম, তুমি জানো বিবাহের ভিতরেই রয়েছে ধর্ম। সুবহানাল্লাহ বলতে পারো না? যা কন্ডিশন আমার সমাজে জোয়ান ছেলে, আপনি বলুন মাইন্ডে না না, কেউ যদি মাইন্ডে না, আমি বলবো না। এই যে যুবকরা ছেঁড়া প্যান্ট পরতেছ না, হ্যাঁ না বলো, হ্যাঁ, আমি দু এক জায়গায় যে এটাও দেখেছি, জলসা কমিটির ছেলে জলসার দিনও ছেঁড়া প্যান্ট পরে রয়েছে, ও সাহসিকতা কতটা! ও ভালো কথা, তা সে আজকে আর কি হবে? ওটা একটা ভালো জিনিস লিখে পাঠিয়েছে। তা ভাই বিশাল ঠান্ডা লাগতেছে, আপনাদের উচিত ছিল উপরটা ভালো করে ঘেরা। এমনি আমি ঠান্ডা খাবারটা সহ্য করতে পারি না, মানে খুব ঠান্ডা আমার শুট হয় না। এমনি ঠান্ডা আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ঠান্ডাটা লাগছে, এই ঠান্ডাটা আমার শুট হবে কম। এখন যে কথাগুলো বলছি প্লিজ এই কথাগুলো একটু মন দিয়ে শুনো। আমি চা খাবো না, লাগবে না, আচ্ছা লাগছে না। আর কতক্ষণ বলবো? 11:37 দেখতে দেখতে হয়ে গেছে, 12টা পর্যন্ত তো আমার অ্যাকচুয়াল টাইম, আর আমি 2 ঘন্টার বেশি কথাও বলি না। আপনাদের 10টায় টাইম দিয়েছিলাম, বোধহয় 10:02-তে ঢুকেছি, তাও ওই রাস্তা খুলতে খুলতে একটু দেরি হয়েছে পথে। তাহলে আমি লেট করা মানুষ না, চেষ্টা করি প্রত্যেকটা জলসায় টাইমলি পৌঁছানোর। কালকে এখানকার এক ভাই ফোন করেছে যে হুজুর হুলিগায় জলসা ঠিক আছে, আর ঠিক না থাকার কোনো কারণ নেই তো ইনশাল্লাহ। বলছি হুজুর আর ফোন করতে হবে? না, আর ফোন না করলেও আমি চলে যাবো ইনশাল্লাহ। ছেলেরা যারা আছো ভাই, দুটো জিনিস বলবো তোমাদের, এই নেশাজাত যে দ্রব্যগুলো আছে না, এগুলো বন্ধ করো। আর আরেকটা জিনিস বলবো, মোবাইলের অপব্যবহার। আমার দিক দেখছেন, এই যে মোবাইলের অপব্যবহার,
এটা একটু বন্ধ করো। কোরআন কি বলেছে? এরকম কিছু জোয়ান ছেলে মজলিসে পেলে আমার খুব আনন্দ হয় যে ওদের একটু ওয়াজ করি আজকে। তো আমাদের নবী যখন আয়না দেখতেন, আয়নায় তো চেহারাটা ফুটে ওঠে পুরো, নিজের নাক নকশা, নিজের ঠোঁট দুটো, নিজের চোখ দুটো, নিজের ভুরুগুলো কত সুন্দর, মাথার চুল কত সুন্দর, সব তো আয়না বলে দেয়। তো নবী ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা হাসিন খুলুকি কামা হাসানতা খালকি। বলতেন আল্লাহ আপনি আমায় যত সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ আপনি আমার চরিত্রটা তত সুন্দর দান করুন। আর একটু মন খুলে বলুন, দেখতে বিরাট সুন্দর, চরিত্রে বিরাট নোংরামি, দাম আছে? জোরে বলুন। দেখে যে কেউ ভালোবাসতে চাইবে, কিন্তু যখন শুনবে কেউ যে ও দৌড় ঠেলা, বলো বলো, এটা গ্লাস দেন, পানি লাগবে, পানি লাগবে। যখন শুনবে যে ও প্রতিদিন মদ খায়, আমার দিক তাকা। আর মাতালদের দেখেছো বন্ধু, দেখবা এই জায়গাটা, আমি তো কালো চামড়ার লোক, তো দেখো আমার একটা লেভেল আছে, আছে না নেই? কথা বলে না, লেভেল আছে না নেই? কিন্তু মাতাল যত সুন্দর চামড়ারই হোক, দেখবা এই জায়গাগুলো আস্তে 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 কালো হয়ে যাচ্ছে। আই এম রাইট? হ্যাঁ না আপনাদের বলতে হবে, পরে আমার যে বাড়ি যেয়ে আমার সমালোচনা করবে, মাতাল, জেনাকার, দৌড় ঠেলা, নারীবাজ, এদের মুখের দিকে দেখবেন তাকানোর মতো নেই। কিন্তু একটা আল্লাহওয়ালা ধার্মিক মানুষ, কালো চামড়া, তার চেহারায় দেখবে একটা নূর আছে, আছে না নেই? আমি আজ বলে যাচ্ছি বন্ধু, তোমরা জওয়ান বন্ধু যারা আছো, তোমরা আমার না ভাইয়ের মতো, অনেকেই আমার বয়সের অনেক ছোট। মাই রিকোয়েস্ট, এই যে আয়নার দিকে যখন দেখবা নিজের চেহারাটা, একটু আলহামদুলিল্লাহ বলো, আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমায় দেখতে তো আপনি সুন্দর বানিয়েছেন, বলুন তো আপনি সুন্দর না অসুন্দর? জোর করে বলেন, আপনি সুন্দর না অসুন্দর? কিছু বলেন, আমি আওয়াজ পাচ্ছি না। কেন পাবো না? কেন? আমি জিজ্ঞেস করছি আপনি সুন্দর না অসুন্দর? সুন্দর। আপনাকে সুন্দর কে বলেছে? কোরআন। কোথায় বলেছে? ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহ চারটে জিনিসের কসম করেছেন পর পর, তিন, জাইতুন, তুর পাহাড়, মক্কা নগরী। এই চার জিনিসের কসম করে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে, সর্বোন্নত আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আর একটু মন খুলে বলেন, এইবার বলেন আমরা মানুষ সুন্দর না অসুন্দর? সুন্দর। এই জন্য বন্ধু আয়নার সামনে দাঁড়িয়ে একটু তুমি বলো না, আল্লাহুম্মা হাসিন খুলুকি কামা হাসানতা খালকি। আল্লাহ আপনি আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছেন, আল্লাহ আপনি আমার চরিত্রটা এরকম সুন্দর দান করুন। রাত্রের বেলায় ফোনে
কোনো মেয়ের সাথে চ্যাটিং করা, রাত 12টার পরে কম্বলের ভিতরে ফোন নিয়ে হ্যালো হ্যালো করা, এ কোনো ভালো চরিত্রের মানুষের কাজ? হ্যাঁ না জোর করে বলেন, কোন ভালো চরিত্রের মানুষ এটা করতে পারে? পারে? শুধু অবয়ব দেখে না হাসরের মাঠে আমার আল্লাহ বিচার করবেন না। হাদিসে পরিষ্কার এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারো চরিত্র দেখে, তোমাদের কারোর বাহ্যিক গঠন দেখে বিচার করবেন না, বাহ্যিক চাকচিক্য দেখে বিচার করবেন না, আল্লাহ গায়ের রং দেখে বিচার করবেন না, কে সাদা কে কালো, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ, কার দেখতে সুন্দর কার দেখতে অসুন্দর, এইটা দিয়ে আমার আল্লাহ ফয়সালা করবেন না। ওয়া মুআলিকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না 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 দুনিয়ার কোন মানুষের সম্পদের দিকে তাকিয়েও ফয়সালা দেবেন না, কে ধনী কে নির্ধন এইটা আমার আল্লাহ দেখবেন না, কে রাজা আর কে প্রজা এটা আমার আল্লাহ দেখবেন না, কে বিমানের পাইলট আর কে দুনিয়ার ভ্যানওয়ালা মহান আল্লাহ এটাও দেখবেন না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। বরং হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের বাহ্যিক চাকচিক্যের দিকে না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ মানুষের অন্তরের দিকে দেখবেন, কার অন্তর কত পরিচ্ছন্ন, কার অন্তর কত পবিত্র, কার অন্তর পাপের ময়লা মুক্ত, কার অন্তর পাপের ময়লা থেকে কত পরিচ্ছন্ন আমার আল্লাহ ওটা দেখবেন। ওয়া আমালিকুম আর কার কাজ কত সুন্দর আমার আল্লাহ হাসরের ময়দানে ওইটা দেখবেন। আরেকটু মন খুলে বলেন, এই যে বন্ধু তোমার দেখতে যত সুন্দরী হোক এই সৌন্দর্যের উপরে হাসরের ময়দানে আল্লাহর বিচার নয়। ওই যে জুলাইখা বলছিল না, ইউসুফ তোমার চুলগুলো খুব সুন্দর, নবী ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আমার মাথার চুল যদি খুব সুন্দর হয়, যিনি এই সুন্দর চুলের কারিগর তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়ে না, আরেকটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জুলাইখা দুবার টোপ দিলে দুবারই হেরে গেল। জুলাইখার প্ল্যান সি, প্ল্যান সি। ভালোবাসো ইউসুফ কাউকে? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন বাসি। কে সোজে সেজন, কে সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যাকে তুমি খুব ভালোবাসো? ইউসুফ আলাইহিস সালাম বললেন ইউসুফ ভালোবাসে তাকে, তাকে আসমান আর জমিনের সৃষ্টি করেছেন যিনি। আরেকটা মন খুলে, তাম মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন যিনি, যিনি আকাশে দিয়েছেন সূর্য, রাতের বেলা দিয়েছেন চাঁদ, আকাশটাকে সাজিয়ে দিয়েছেন অসংখ্য নক্ষত্র রাজি দিয়ে। আমি ইউসুফ ভালোবাসি সেই রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসি। দ্যাটস মিন প্রত্যেকটা উত্তরে দেখেন
জুলাইখার প্রশ্ন করার উদ্দেশ্য একরকম, ইউসুফ নবীর উত্তর করার উদ্দেশ্য এখন আমাদের সমাজে যেসব যুবক ছেলেরা আছে, কোন মেয়ে প্রস্তাব দিলেই সে যদি চাষিও হয় কোনো অসুবিধা নেই এর কাছে। না আমি ভুল বলছি? হ্যাঁ, দুনিয়ায় এত মেয়ে আজ পছন্দ হয় না, পাড়াতে এক চাষি নিয়ে চলে গেছে। না ভুল হয়ে যাচ্ছে আমার? ওইটা ওর রুচি, ওর মানসিকতাটা কতটা নীচ, ওর অন্তরে কতটা ময়লা, ওর ভিতরটা কতটা নোংরা। তুই বাবা বিয়ে কর, আল্লাহ তো একটা রাস্তা খুলে রেখেছেন, জোর করে বলেন একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন না দেননি? যৌবন যিনি দিয়েছেন, এই যৌবনটাকে ব্যবহার করার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছেন না দেন? দিয়েছেন তো। সেই ব্যবস্থাটার নাম কি? এই ছেলেরা বলো, বিবাহ। সেই ব্যবস্থাটার নাম কি? বিবাহ করার অধিকার। বিবাহ করার অধিকার মানুষকে দিয়েছেন কে? ছেলেরা আজকে বলার সময় আমার নেই লম্বা করে। কোরআনের সূরা নিসা, আমি কোরআন খুলে ওয়াজ করি, তোমরা হয়তো জানো না। কোরআনুল কারীমের সূরা নিসা, কোন সূরা বললাম একটু বলুন? সূরা নিসা। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। শুনছেন নাকি? হ্যাঁ না বলেন, শুনছেন? এই আয়াতে কি আছে জানো? আল্লাহ পুরুষদেরকে বলতেছেন, তোমরা পছন্দ মতো মেয়েদের, হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো, এই যে এদিক তাকাও, 2, এরপরে বললেন 3, এরপরে বললেন 4 পর্যন্ত বিয়ে করতে পারো। কয় পর্যন্ত? আমার লেট মি ফিনিশ, আমার শেষ করতে দেন। আমার দেশে 4 বিয়ে করা বা 2 বিয়ে করা এটা ভালো না। আপনি আর একটা বিয়ে করলেই প্রথম গল্প হলো ভাবি আপনার নামে কেস দেবে। হ্যাঁ না কিছু বলে, এটা আমাদের দেশের ব্যবস্থা। আচ্ছা আপনি একটা সমস্যার সমাধান দেন তো, একটু বলে দেন তো আমার। ওয়ার্ল্ড হিসাব করছে দেখা গেছে, তাম পৃথিবীতে হিসাব করছে দেখা গেছে যে ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি। ধরুন ছেলে আছে পৃথিবীতে 1000 আর মেয়ে আছে 1100। সবাই যদি একটা করে বিয়ে করে 100 মেয়ে বেশি হচ্ছে না? হ্যাঁ না বলে না? এদের উপায় কি বলেন? হ্যাঁ, কোরআন হলো বিজ্ঞানময়, কোরআন হলো জ্ঞান বিজ্ঞানে ভরা। কোরআন এমন এক ধর্মগ্রন্থ যার ভিতরে সব সমস্যার সমাধান পাওয়া যায়। আরেকটু মন খুলে বলুন, এইটা আল্লাহ জানে। এই কারণেই আল্লাহ ছেলেদেরকে, আপনি সৌদিতে যাবেন, আমি এক ড্রাইভারের সাথে কথা বলছি সৌদি, জানেন তার 3টে বিয়ে। কটা? হ্যাঁ 3টে বিয়ে আর 18টা বাচ্চা। সৌদিতে গাড়ি চালায়, অবাক হবেন শুনলে। তা আমার কি বলছে জানেন আরবিতে? বলছে জাওজায়ে ওয়াহিদা মুসিবা। ওরা তো আঞ্চলিক আরবি বলে, তা আমি বুঝতে পারছি। বলছে জাওজায়ে ওয়াহিদা মুসিবা, এর মানে কি জানেন? বলছে এক বিবি
জীবনের এক বড় বিরাট বড় বিপদ। মানে একটা বউ জীবনের এক বড় অমর বলে বোঝাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার কটা? তা বললো সালাসা। কটা? সালাসা, তিনটে। আমি বললাম আলা ওলাদ কথা কটা? তো বলছে সামানিয়া আশা। সামানিয়া আশা, দ্যাটস মিন 18টা। আমার শুনে তো তাক লেগে গেছে। আর এমনি এই আমার সমাজের জন যুবক ছেলে যারা এখন আছে না, কি বলি বলেন দিন ভাই, একটা করে বিয়ে দিলি তাই এদের কন্ডিশন কি হবে আল্লাহ ভালো জানে। এরা এই যে কি বলে ওরে, ওই যে রজনী, তারপর দিলবাগ, আর কি আছে বিমল, এসব তো সবচেয়ে বেশি ক্ষতি করে যৌবনে। যারা যারা বয়স্ক মুরব্বী আছেন, ডন্ট মাইন্ড, আমাকে ক্ষমা করবেন, আল্লাহর রাস্তে আমাকে একটু মাফ করে দেন। অনেক জওয়ানরা আছে, এ কথা আজ আমাকে বলতে দিতেই হবে। যৌবনের প্রচন্ড ক্ষতি করে ওরা, যৌবনকে পুরো ধ্বংস করে দেয়। পুরুষের আর এক মহারোগ হলো দাড়ি কেটে ফেলা। কি কেটে ফেলা? দাড়ির সঙ্গে যৌবনের এক গভীর সম্পর্ক, জানো? এই যে ছোট ভাই বসো, এই যে দোস্ত বসো 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 বসো, এই যে বন্ধু, এবার এদিকে যায় কেন? বসে, হ্যাঁ বসো বসো। আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার কথায়? হ্যাঁ, ছেলেরা যারা আছো ভাই, আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাদের ধর্ম থেকে আর সমাজ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলছি না কথা বলা। আপনি বলুন, একটা ছেলে সেলাই মেশিন ঠেলে সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে ও আয় করে 600 টাকা, রজনী খায় 150 টাকা। তোর পয়সা ভাই আমার দিতে হবে না, তুই রজনীটা খাস না। তুই ওই পয়সাটা নিশ্চয়ই তোর ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, প্রতি সপ্তাহে তুই টাকাটা অ্যাকাউন্টে রেখে আয়। তোর ফোন পেতে ঢুকিয়ে নে, অ্যাকাউন্টেও তোর ব্যাংকেও যেতে হবে না। তুই যে কোনো জায়গা থেকে টাকাটা এক সপ্তাহে যে টাকাটা তোর এক্সেস হয়, তুই তেরেঙ্গা খাওয়া বন্ধ কর, বিমল খাওয়া বন্ধ কর, রজনী খাওয়া বন্ধ করে যে পয়সাটা তোর এক্সেস হয়, এই পয়সাটা তুই তোর ফোন পেতে ঢুকিয়ে রাখ। এর ভিতর দিয়ে কি হয়? এক তো অর্থের অপচয় হয়, দুই শরীরের ক্ষতি। মানে যৌবন পুরো শেষ। ওর যখন 32 বছর বয়স হবে, ভাবি ভাবির বাড়ি যাবে, আসতে যাবে না। সহজ কথা বুঝো। আমি খুব বেশি খুলে মিলে না, এমনি ওদেরকে দেবেন খুব সুন্দর করে কোরআন হাদিস দিয়ে। যুবকদেরকে আমি অনেক নসিহত শোনাতে পারবো। বহু ছেলে তো আজ বিয়ে করছে, বাবা হওয়ার মতো যোগ্যতা নেই, স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা তাদের নেই। বিয়ে করতে হয় তাই করে, মনে করে বিয়েটা ভোগ বিলাসের জন্য, বিয়েটা আনন্দ ফুর্তির জন্য। নো, কে তোমায় বললো যে বিয়ে ভোগ বিলাসের জন্য? কে তোমায় শেখালো বিয়ে আনন্দ ফুর্তির জন্য? তুমি জানো বিয়ের ভিতরে রয়েছে ইসলাম, তুমি জানো বিবাহের ভিতরেই রয়েছে ধর্ম। সুবহানাল্লাহ বলতে পারো না? যা কন্ডিশন আমার সমাজে জোয়ান ছেলে, আপনি বলুন মাইন্ডে নেন না, কেউ যদি মাইন্ডে নেন আমি বলবো না। এই যে যুবকরা ছেঁড়া প্যান্ট পরতেছ না, হ্যাঁ না বলো,
আমি দু এক জায়গায় যে এটাও দেখেছি, জলসা কমিটির ছেলে জলসার দিনও ছেঁড়া প্যান্ট পরে রয়েছে। ও সাহসিকতা কতটা! ও ভালো কথা। তা সে আজকে আর কি হবে? ওটা একটা ভালো জিনিস লিখে পাঠিয়েছে। তা ভাই বিশাল ঠান্ডা লাগতেছে, আপনাদের উচিত ছিল উপরটা ভালো করে ঘেরা। এমনি আমি ঠান্ডা খাবারটা সহ্য করতে পারিনি, মানে খুব ঠান্ডা আমার শুট হয় না। এমনি ঠান্ডা আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ঠান্ডাটা লাগছে এই ঠান্ডাটা আমার শুট হবে কম। এখন যে কথাগুলো বলছি প্লিজ এই কথাগুলো একটু মন দিয়ে শুনো। আমি চা খাবো না, লাগবে না, আচ্ছা লাগছে না। আর কতক্ষণ বলবো? 11:37 দেখতে দেখতে হয়ে গেছে। 12টা পর্যন্ত তো আমার অ্যাকচুয়াল টাইম, আর আমি 2 ঘন্টার বেশি কথাও বলি না। আপনাদের 10টায় টাইম দিয়েছিলাম, বোধহয় 10:02 ঢুকেছি। তাও ওই রাস্তা খুলতে খুলতে একটু দেরি হয়েছে পথে, তাহলে আমি লেট করা মানুষ না। চেষ্টা করি প্রত্যেকটা জলসায় টাইমলি পৌঁছানো। কালকে এখানকার এক ভাই ফোন করেছে যে হুজুর হুগলিগায় জলসা ঠিক আছে? আরে ঠিক না থাকার কোনো কারণ নেই তো, ইনশাল্লাহ। বলছি হুজুর আর ফোন করতে হবে? না, আর ফোন না করলেও আমি চলে যাবো ইনশাল্লাহ। ছেলেরা যারা আসো ভাই, দুটো জিনিস বলবো তোমাদের। এই নেশাজাত যে দ্রব্যগুলো আছে না, এগুলো বন্ধ করো। আর আরেকটা জিনিস বলবো, মোবাইলের অপব্যবহার। আমার দিক দেখছেন, এই যে মোবাইলের অপব্যবহার, এটা একটু বন্ধ করো। কোরআন কি বলেছে? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার জওয়ান ছেলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। হুকুম দিচ্ছেন কে? তবে এখনো আয়াত শেষ হয়নি। আল্লাহ পাক পরেই বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। তবে তোমার যদি মনে হয় 2টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, 3টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, 4টি বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবো না, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, তবে তোমার মতো পুরুষের জন্য একজন বিবি যথেষ্ট। আর একটু মন খুলে বলেন, তাহলে কি পাওয়া গেল? 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে সবার জন্য না, ওটা সামর্থ্যবান পুরুষদের জন্য, যাদের দৈহিক পাওয়ার আছে, যাদের অর্থনৈতিক। শুধু দৈহিক ক্ষমতা থাকলে হবে না। 2টো বিয়ে করে ও প্রথম বিবির আর খবর নেবে না। আমার সমাজে নাম আছে না, কথা বলে না। আর কিছু মানুষ নামের জানোয়ার দেখবেন আছে, শালা যেখানে যায় সেখানে একটা বের। গ্রামে খুব একটা থাকে না, কোন জায়গায় যে 6 মাস ঘাঁটি গেড়েছে, সেখানে একটা বিয়ে করলে সেখানে একটা কচি কাঁচা হয়ে গেল, ওখান থেকে আউট। এরম 2-1টা আছে না? নেই? আরে আপনাদের এদিকে হয়তো নেই, আমার ওখানে আছে। আচ্ছা, আমি বাকি কথাগুলো একটু পরে বলছি। সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে নেই, অশেষ না। আমি বলছি যে কথাগুলো বাকি আছে, কথাগুলো বলবো একটুখানি। উঠে দাঁড়ান, সালামটা পড়ে, আর আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। ইয়া নবী সালাম। হ্যাঁ, ওয়াজ হবে তো।
একটু এগিয়ে আসুন, মাঝখানের এই ফাঁকাটা একটু ব্লক করে নেন। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু। হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময় ভুলো না পাপী উম্মতের, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা। يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجانب میری درود و سلام بر غزید نبی پار ابن مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على। ভাই ভিতরে জায়গা আছে, প্লিজ ভিতরে এসে বসুন। وعلى آله হাজিরিনে মজলিস, ভাই যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ভিতরে জায়গা, সামনের দিকেও কিছু জায়গা আছে, আসেন সামনের দিকেও, সামনের দিকে অবশ্য সবাই সাহস করবে না, সামনের দিকেও বেশ কিছুটা জায়গা আছে। হ্যাঁ তো কি যেন বলছিলাম আমি, যেটা বলছিলাম আমার দিকে মন দিতে হবে ভাই, মনটা আমার দিকে দিতে হবে। এবার কি বোঝাচ্ছিলাম বলুন? যৌবন যিনি দিয়েছেন তিনি মানুষকে বিয়ের অধিকারটা দিয়েছেন। যৌবন যিনি দিয়েছেন, যৌবন ব্যবহারের একটা ওয়ে বা রাস্তা তিনি ওপেন করে দিয়ে আর একটা ওয়েতে তিনি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। মন অন্যদিকে দিলে হবে না, কথা শুনতে হবে। একটা ওয়েকে তিনি ওপেন করে দিয়ে যে ওয়েটা তিনি ওপেন করে দিয়েছেন তার নাম ম্যারেজ। আরবিতে তাকে বলে নিকাহ, বাংলায় বলে বিবাহ। বিবাহটাকে তিনি ওপেন করে দিয়েছেন, দিয়ে আর একটা ওয়ে তিনি পুরো বন্ধ করে দিয়েছেন, তার নাম জেনা। এই যে মন দিয়ে শুনতে হবে ছেলেরা, তার নাম জেনা। জেনার রাস্তাটা একদম চিরতরে বন্ধ করে দিয়েছেন। কি বলেছেন তিনি? সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত পড়ে দেখবেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যাবে না।
একটা রাস্তা খোলা, তার নাম বিবাহ। তোমার একটাই মন না ওঠে আর একটা বিয়ে করো, তবে জেনার রাস্তা ধারণ করো না। এটা কি চরম পর্যায়ের একটা অশ্লীলতা। ন্যূনতম লজ্জা যাদের আছে তারা জেনা করতে পারে না, ন্যূনতম লজ্জা। যাক, ওয়াজ আমার এখানে না।